Hi, this is Showman. Welcome to the new lesson. In this lesson, I'm gonna discuss the use of as soon as and no sooner. These are very useful for English writing and speaking. So this is going to be very important lesson for English learners. So be serious, be attentive, and let's get to the whiteboard. বাংলা বাক্যে যদি যেতে না যেতেই, করতে না করতেই, খেতে না খেতেই এই ধরনের এক্সপ্রেশন থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার দ্যানকে আমরা ইউজ করে থাকি। যেরকম আমি বাড়িতে ফিরতে না ফিরতেই বৃষ্টি শুরু হলো। ফিরতে না ফিরতে মানে ফিরতে না ফিরতে এই কথাটাই লেখা থাকতে হবে সেটা নয়। আমি বাড়ি ফেরা মাত্রই বা বাড়ি ফেরার সঙ্গেই বৃষ্টি শুরু হলো, এই রকম যদি এক্সপ্রেশন থাকে যে একটা কাজ শেষ হওয়ার সঙ্গেই ফ্র্যাকশন অফ সেকেন্ড বা একেবারে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আরেকটা কাজ শুরু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বা নো সুনার দ্যানের ইউজ করে থাকি। যেরকম খবরটা শুনতে না শুনতেই সে অসুস্থ হয়ে পড়লো, বা খবরটা শোনা মাত্রই খবরটা শুনলো আর সঙ্গে সে অসুস্থ হয়ে পড়লো। তিনি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মেইল চেক করেন, তিনি সকালে ঘুম থেকে উঠেই মেইল চেক করেন, এই রকম সেন্সে আমরা এটা ইউজ করে থাকি। হাউ টু ইউজ অ্যাজ সুন অ্যাজ, দ্যাটস ইম্পর্ট্যান্ট। অ্যাজ সুন অ্যাজ বাক্যের সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসে। তো এখন প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা কি? সাগরের মতো একটা কনসেপ্ট আমি এক লাইনে খুব সহজ করে বলছি অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার দ্যান বোঝার জন্য, যেটা একেবারে এনাফ। যেরকম এই প্রথম বাক্যটা যদি দেখি, আমি বাড়িতে ফিরতে না ফিরতেই বৃষ্টি শুরু হলো, অর্থাৎ বাক্যর মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বৃষ্টি শুরু হলো, আর একটা হচ্ছে আমি বাড়িতে ফিরতে না ফিরতেই বৃষ্টি শুরু হলো। এই পার্টটুকুকে যদি আমি বাদ দিয়ে দিই, যদি শুধু এই পার্টটুকুকে রাখি আমি বাড়িতে ফিরতে না ফিরতেই, তাহলে কথাটা কীরকম ইনকমপ্লিট লাগছে। তুমি যদি তোমার কোনো বন্ধুকে বলো যে আমি বাড়িতে ফিরতে না ফিরতেই বলে চুপ করে যাও, তখন সে তোমাকে বলবে কি হলো, আমি বাড়িতে ফিরতে না ফিরতেই কি তুই বল। দ্যাটস ইনকমপ্লিট সেন্স। তো যে কোনো জটিল বাক্যে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুটো পার্ট থাকে কোনো সেন্টেন্সে, যে একটা পার্ট এরকম কমপ্লিট পার্ট আর একটা ইনকমপ্লিট পার্ট, সেই ইনকমপ্লিট পার্টটাকে বলছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন বলছে? কারণ এটা ডিপেন্ড করছে এই বাক্যটার উপরে, এই কমপ্লিট বাক্যটার উপরে। আর এই কমপ্লিট বাক্যটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলা হয়। ঠিক আছে? তো দ্যাটস সাবঅর্ডিনেট ক্লজ। খুব সহজ বাংলায় যদি বলতে যাই, সাবঅর্ডিনেট ক্লজ যদি মনে রাখতে না চাও, তাহলে শুধু এটাই মনে রাখো যে অ্যাজ সুন অ্যাজ সেই পার্টটার সঙ্গে যুক্ত হবে যে পার্টের সঙ্গে যেতে না যেতেই বা খেতে না খেতেই বা ফিরতে না ফিরতেই এই রকম এক্সপ্রেশন যেখানে যুক্ত থাকবে, সেইখানে বাক্যের সেই অংশের সঙ্গে অ্যাজ সুন অ্যাজ কথাটা আমরা যুক্ত করে দেবো। ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজ এই কথাটা যদি মনে রাখতে না চাও, শুধু এইটুকু মনে রাখলেও তোমার কার্যোদ্ধার হয়ে যাবে। তো তারপরে একটা কমা দিতে হবে। কমাটা সেই জন্য আমি রেড কালার্ড করেছি। তো প্রথমে অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে সেন্টেন্সে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ বা বাক্যের যে অংশের সঙ্গে এক্সপ্রেশনটা আছে, যে যেতে না যেতেই, খেতে না খেতেই, সেই এক্সপ্রেশনটা বসাতে হবে। তারপরে একটা কমা দিয়ে মেইন ক্লজে কিন্তু বসাতে হবে। সেটা কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হলো, এটা এখানে মেইন ক্লজ, মানে কমপ্লিট সেন্স। পুরো সেন্টেন্সটার মধ্যে, পুরো বাক্যটার মধ্যে শুধু এইটুকুনি যদি এইটুকু পার্ট যদি আমি বাদ দিয়েও দিই, তবুও কিচ্ছু যায় আসে না। এটা কমপ্লিট মিনিং দিচ্ছে, বৃষ্টি শুরু হলো। তো এইটা হচ্ছে মেইন ক্লজ দেখতে পাচ্ছি, আর এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটার সাথে পৌঁছতে না পৌঁছতেই কথাটি যুক্ত আছে, অর্থাৎ আমরা জানি যে এটার সাথে আমাদের অ্যাজ সুন অ্যাজ যুক্ত করতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আমরা পাশে যদি বসিয়ে দিই, আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই অ্যাজ আই রিচড হোম কেন হলো? কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে, আর সিম্পল পাস্টের সেন্স আছে, সেই জন্য আই রিচড হোম, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম, আর হোমটা এখানে হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেছে। তো অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হলো, সেক্ষেত্রে এইখানে কমাটা দেওয়া আছে। তো অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম ইট স্টার্টেড রেইনিং। আশা করি বোঝা গেছে। এইটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, মেইন ক্লজটাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি। মেইন ক্লজটাকে প্রথমে নিয়ে আসার পরে তারপরে এই যে ব্র্যাকেট অংশটুকু আছে, অ্যাজ সুন অ্যাজ প্লাস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা বাক্যের যে অংশের সাথে যেতে না যেতে, খেতে না খেতে এই পার্টটা যুক্ত থাকে, সেই পার্টটা একসাথে কিন্তু মেইন ক্লজের পরে চলে আসবে। অর্থাৎ এই দুটোকে, অ্যাজ সুন অ্যাজকে আর এই সাবঅর্ডিনেট ক্লজ বা বাক্যের এই অংশটাকে কখনো কিন্তু আলাদা করা যাবে না। এইগুলো একেবারে
ভালো রিলেশনশিপের মধ্যে আছে, এদেরকে কখনো আলাদা করা সম্ভব নয়। দরকার পড়লে মেইন ক্লজটাকে আমরা প্রয়োজন অনুযায়ী কখনো বাক্যের শেষে নিয়ে যেতে পারি, আবার কখনো চাইলে বাক্যের শুরুতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো বাক্যের শুরুতে যদি আমরা মেইন ক্লজকে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কমার ইউজ করব না, সেক্ষেত্রে কমা আর ইউজ করতে হয় না। তো সেক্ষেত্রে মেইনলি মেইন ক্লজটি লেখার পরে অ্যাজ সুন অ্যাজ বসিয়ে বাক্যের ওই খেতে না খেতেই যেতে না যেতেই অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি, এই এক্সপ্রেশনটি বসিয়ে দিলেই হবে। কীরকম, খবরটা শুনতে না শুনতেই সে অসুস্থ হয়ে পড়লো। তো সে অসুস্থ হয়ে পড়লো, দেখছি আমরা এখানে এই সেন্টেন্সটা কমপ্লিট মিনিং দিচ্ছে, আর খবরটা শুনতে না শুনতেই এই সেন্টেন্সটা ইনকমপ্লিট মিনিং, অর্থাৎ শুনতে না শুনতেই কথাটা আছে, এই রকম এক্সপ্রেশন অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ আমরা ইউজ করব। তো এক্ষেত্রে আমরা আগের সেন্টেন্সটা যেরকম অ্যাজ সুন অ্যাজকে শুরুতে নিয়ে এসেছিলাম, ঠিক এইখানে সে অসুস্থ হয়ে পড়লো, কমপ্লিট সেন্টেন্সটাকে মেইন ক্লজটাকে আমরা শুরুতে নিয়ে এসেছি, হি ফেল ইল, সে অসুস্থ হয়ে পড়লো। তারপর যথারীতি যেরকম বললাম এখানে আর কমা দেওয়ার দরকার নেই, অ্যাজ সুন অ্যাজ বসিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা বসিয়ে দিলাম, অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ, খবরটা শুনতে না শুনতেই। তো সুন মানে আমরা কি জানি, সুন মানে আমরা জানি শীঘ্রই, সুন মানে আমরা জানি শীঘ্রই, অর্থাৎ হি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনেছিল। এর আগে যখন আমরা অ্যাজ সুন অ্যাজ কথাটা বসিয়ে দেবো, খবরটা শুনতে না শুনতেই বা খবরটা শোনার সঙ্গে সঙ্গেই, এই রকম একটা খুব সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি এরকম একটা সেন্স সেক্ষেত্রে কিন্তু বাক্যের মধ্যে চলে আসবে। তিনি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই ফোনে মেইল চেক করেন, অ্যাজ সুন অ্যাজ হি ওয়েকস আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই হি চেকস হিজ ফোন ফর মেইলস, সে তার ফোন চেক করে যে ফোনে কোনো মেইল এসেছে কিনা। তো সেক্ষেত্রে হিজ চেকস হিজ ফোন ফর মেইলস, এটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মেইন ক্লজ, আর এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বসে গেছে হি ওয়েকস আপ ইন দ্য মর্নিং, সকালে সে ঘুম থেকে উঠতে না উঠতেই, অর্থাৎ এটা শুরুতে নিয়ে এসেছে, আর এখানে কমাটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছি, যেহেতু অ্যাজ সুন অ্যাজকে আমরা সেন্টেন্সের শুরুতে বসিয়েছি। পয়েন্ট টু বি নোটেড, এই পয়েন্টটা কিন্তু মনে রাখতেই হবে। যদি ফিউচার টাইম যদি বোঝাই, আমরা এই সেন্টেন্সটা দেখলাম, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, আর এই দুটো সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাস্ট টেন্সে আমরা ইউজ করেছি, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজকে আমরা পাস্ট টেন্সে অথবা প্রেজেন্ট টেন্সে বোথ আমরা ইউজ করতে পারি, এবং ফিউচার টেন্স ইউজ করতে পারি। কিন্তু এখানে ফিউচার টেন্স বোঝাতে অ্যাজ সুন অ্যাজ পার্টটির সঙ্গে শ্যাল উইল ব্যবহার করা যাবে না। আমরা জানি ফিউচার টেন্স বোঝাতে শ্যাল বা উইল আমরা ইউজ করে থাকি, কিন্তু অ্যাজ সুন অ্যাজ যে পার্টটির সঙ্গে যুক্ত রয়েছে সেই পার্টটিকে বোঝাতে আমরা শ্যাল বা উইলের ইউজ করব না। এখানে সাধারণত সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কীভাবে? রাজা বাস স্টপে পৌঁছতে না পৌঁছতেই বা পৌঁছিয়েই বা পৌঁছানোর সাথে সাথেই তার বন্ধুকে ফোন করবে। তো দেখতে পাচ্ছি মেইন বাক্যের অংশটা, মেইন ক্লজটা তার বন্ধুকে ফোন করবে, অর্থাৎ বাক্যের এই পার্টটুকু কমপ্লিট মিনিং দিচ্ছে, তার বন্ধুকে ফোন করবে। রাজা বাস স্টপে পৌঁছতে না পৌঁছতেই বা পৌঁছিয়েই বা পৌঁছানোর সাথে সাথেই, অর্থাৎ রাজা উইল কল হিজ ফ্রেন্ড, মেইন ক্লজটাকে আমরা আগে নিয়ে চলে এলাম, রাজা তার বন্ধুকে ফোন করবে, রাজা উইল কল হিজ ফ্রেন্ড অ্যাজ সুন অ্যাজ হি রিচেস দ্য বাস স্টপ। আমরা দেখতে পাচ্ছি এখানে হি উইল রিচ কিন্তু আমরা করিনি, আমরা এখানে কিন্তু হি রিচেস করেছি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স করেছি। এখানে হওয়া কি উচিত ছিল? অ্যাজ সুন অ্যাজ হি উইল রিচ দ্য বাস স্টপ, যখন সে পৌঁছবে, কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে সেটা হবে না। অ্যাজ সুন অ্যাজ যখন সেন্টেন্সের যে পার্টে চলে আসবে সেই পার্টটাকে ফিউচার টেন্সে এইভাবে করা যাবে না, সেক্ষেত্রে সেখানে কিন্তু ফিউচার বোঝাতে গেলেও সিম্পল প্রেজেন্ট ইউজ করতে হবে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, যেরকম হি হ্যাজ রিচড দ্য বাস স্টপ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলেও কিন্তু এটা কারেক্ট, কিন্তু আমি রেকমেন্ড করব মোস্টলি ইউজ করা হয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সটা, এটাই তোমরা সব জায়গায় ইউজ করবে, ইটস ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এটাই আমি রেকমেন্ড করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করলেও কোনো অসুবিধা নেই, বাট সিম্পল প্রেজেন্টটা প্রেফার করবে। তো রাজা উইল কল হিজ ফ্রেন্ড, রাজা তার বন্ধুকে ফোন করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইল আছে, মেইন ক্লজে এখানে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া নেই যে অ্যাজ সুন অ্যাজ থাকলেও বাক্যে উইল শ্যাল ইউজ করা যাবে না, এটা মেইন ক্লজ। কারণ আমরা কি বলেছি, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আলাদা করে দিলেও মেইন ক্লজের কিচ্ছু আসা যায় না, কিন্তু মেইন ক্লজকে আমরা যদি আলাদা করে দিই, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সেটার আর অফ নো ইউজ, সেটার কোনো ব্যবহারই থাকে না, সেটা ইনকমপ্লিট। সো অ্যাজ সুন অ্যাজ হি রিচেস দ্য বাস স্টপ করবো, হি উইল রিচ দ্য বাস স্টপ করবো না। কাজ শেষ হতেই আমাকে মেসেজ করো, মেসেজ মি,
আমাকে মেসেজ করো, বা ইউ উইল মেসেজ মি। সেক্ষেত্রে কমেন্ট যেহেতু করা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, সেহেতু আমরা ভার্ব দিয়ে সেন্টেন্স স্টার্ট করি। এটা ডিফারেন্ট বিষয়, অন্য একটি ভিডিওতে আলোচনা করবো ইম্প্যারেটিভ সেন্টেন্স কী। তো মেসেজ মি, আমাকে মেসেজ করো। অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ দ্য জব, কাজ শেষ হতেই, এটা ভবিষ্যৎ কালের কথা বলা হচ্ছে, ফিউচার টাইমের কথা বলা হচ্ছে। তো অ্যাজ সুন অ্যাজ ইউ উইল ফিনিশ দ্য জব না করে অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ দ্য জব বলছি, অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। অথবা আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশ দ্য জব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করতে পারি সেক্ষেত্রে, তো বাট প্রেফার করবো সিম্পল প্রেজেন্ট টেন্সটা। তো মেসেজ মি, আমাকে মেসেজ করো। অ্যাজ সুন অ্যাজ ইউ উইল ফিনিশ দ্য জব বলবো না, অ্যাজ সুন অ্যাজ ইউ ফিনিশ দ্য জব বলবো, কারণ আবারও বলছি ফিউচার টেন্স বোঝাতে, ফিউচার টাইম বোঝাতে অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সে মেইন ভার্বের সাথে বা মেইন ক্লজের সাথে, প্রিন্সিপাল ক্লজের সঙ্গে, মেইন বাক্যাংশটির সঙ্গে আমরা কিন্তু শ্যাল উইল ইউজ করতে পারি, কারণ সেটার উপর কোনো এফেক্ট পড়বে না, সেটার কোনো ক্রাইটেরিয়া নেই। কিন্তু বাক্যের যে অংশটির সঙ্গে অ্যাজ সুন অ্যাজ কথাটা যুক্ত থাকবে, বাক্যের যে অংশটির সঙ্গে অ্যাজ সুন অ্যাজ কথাটি যুক্ত থাকবে, সেইটার সাথে আমরা কিন্তু শ্যাল বা উইল ইউজ করতে পারবো না, এটাই কিন্তু নিষেধাজ্ঞা আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেফার করব, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা জায়গা বিশেষে ইউজ করতে পারি। তো এবার এই ক্ষেত্রে দেখিয়ে দিই হাউ টু ইউজ নো সুনা। নো সুনার হচ্ছে নেগেটিভ অফ অ্যাজ সুন অ্যাজ, একই কনসেপ্ট, একই জিনিস। সেক্ষেত্রে করতে না করতেই, বলতে না বলতেই, খেতে না খেতেই, বা করার সাথে সাথেই, বা খাওয়ার সাথে সাথেই, বা বলার সাথে সাথেই এই রকম সেন্সই আসবে। তো এই রকম সেন্স আসলে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্যটা মেক করতে পারি, আমরা সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারি বা লিখতে পারি। কিন্তু আমরা যদি সেন্টেন্সটা নেগেটিভই লিখতে চাই, আমরা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে আমরা দেখেছি 9, 10, 11, 12 যে অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার করতে দেওয়া হয়, নো সুনার থেকে অ্যাজ সুন অ্যাজ করতে দেওয়া হয়। তো অ্যাজ সুন অ্যাজ থেকে বাক্যটা যদি আমরা নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু নো সুনার কথাটা আমরা ইউজ করব। নো সুনার সাথে যেটা আসে সেটা হচ্ছে দেন আসে, কথাটা হচ্ছে নো সুনার দেন। নো সুনার এই ক্ষেত্রে আমরা নো সুনারটা বসানোর পরে একটা হ্যাড বসাবো, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মনে রাখতেই হবে। নো সুনার বসানোর পরে আমরা কিন্তু একটা হ্যাড বসাবো। তারপরে ফার্স্ট ইভেন্ট, প্রথম ঘটনা কোনটা, এইটাই যদি দেখি, এই এক্সাম্পলটাই আমি লেখাটা শেষ করতে না করতেই সে ফোন করেছিল, অর্থাৎ আমি লেখাটা শেষ করার সঙ্গে সঙ্গেই সে ফোন করেছিল। তাহলে প্রথম ঘটনা কোনটা হলো, আমি লেখাটা শেষ করেছিলাম, এটাই হচ্ছে প্রথম ঘটনা হলো। অথবা খুব সহজভাবে যদি বুঝতে যাও, এত কিছু মনে রাখতে নাও চাও, এই করতে না করতেই, খেতে না খেতেই, করার সাথে সাথেই, বলার সাথে সাথেই, পড়ার সাথে সাথেই, নেওয়ার সাথে সাথেই যদি যেই সেন্টেন্সের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে ফার্স্ট ইভেন্ট হয়, সেটাই হচ্ছে প্রথম ঘটনা, সেটাই হচ্ছে প্রথমে ঘটে। সিম্পলি মনে রাখার এটাই হচ্ছে কৌশল। তো ফার্স্ট ইভেন্টটাকে আমরা বসাবো। ফার্স্ট ইভেন্টটাকে কী বসাবো, এখানে একটা শেখার আছে, এখানে সাবজেক্টে পরে কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা যেটাকে বলি, পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিন্তু বসাবো। যেরকম ইট যদি থাকে আমরা কি বসাবো, ইটেন বসাবো। রাইট যদি থাকে আমরা কি বসাবো, রিটেন বসাবো। হ্যাঁ, থার্ড ফর্ম, কারণ হ্যাডের সাথে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডের সঙ্গে কী যায়, ভার্বের থার্ড ফর্ম যায়, সেই জন্য আমরা কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসাবো। বোঝা গেল? তো নো সুনা হ্যাড, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, কারণ হ্যাডের সঙ্গে ভার্বের কিন্তু সবসময় থার্ড ফর্মটা যায়। প্লাস তারপরে দেন বসাতে হবে। এইখানে সবাই একটা ভুল করে, হ্যাঁ দেনের আগে এখানে ডট দেওয়া আছে, কারণ সেন্টেন্সের বাকি অংশ যদি কিছু থাকে, সেন্টেন্সে যদি কোনো অবজেক্ট থাকে, যদি কোনো অ্যাডভার্ব থাকে, বা কোনো রকম কোনো কমপ্লিমেন্ট বা কোনো বাক্যাংশ যদি পড়ে থাকে, তো সেইটা এখানে লিখতে হবে। যদি না থাকে না লিখলেও চলবে, না থাকলে আর কীভাবেই বা লিখবে, না থাকলে লিখতে হবে না। তো তারপরে দেন বসাবো। এইখানে সবাই যেটা ভুল করে, সবাই এখানে দেন বসিয়ে দেয়, দেন কিন্তু নয়, ই কিন্তু নয়, THAN, এটা মনে রেখে দাও, THAN, এ কিন্তু বসাতে হবে এখানে, দেন। তারপরে যে সেকেন্ড ইভেন্ট, অর্থাৎ সে ফোন করেছিল, মেইন ক্লজ জেনারেলি সেকেন্ড ইভেন্টটা হয়। তো সে ফোন করেছিল, অর্থাৎ যে বাক্যের সাথে করতে না করতেই, খেতে না খেতেই এই ধরনের এক্সপ্রেশন যুক্ত থাকে না, সেইটাই সেকেন্ড ইভেন্ট জেনারেলি হয়, সেটাই হয়। তো সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা কী বসাবো, ভার্বের পাস্ট ফর্ম বসাবো। পাস্ট ফর্ম কেন পাস্ট ফর্ম বসাবো, কারণ নো সুনারের পরে আমি হ্যাড দিচ্ছি,
তার মানে সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে আসছে। তাহলে সেন্টেন্সটা যেহেতু পাস্ট পারফেক্টে আসছে, তার মানে একটা পাস্ট টেন্সের মুড আছে এখানে, পাস্ট টাইমের কথা বলা হচ্ছে, অতীত সময়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ অতীত সময়ের কথা আমি যখন বলছি সেইখানে তো আমাকে পাস্ট ফর্ম বসাতেই হবে, যেহেতু এটা মেন ক্লজ। তো আমরা এখানে পাস্ট ফর্মটা বসাবো, অর্থাৎ সিম্পল পাস্টে কিন্তু এই সেন্টেন্সটা, এই মেইন ক্লজটা কিন্তু আমরা গঠন করব। তো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আরও যদি কোনো অবজেক্ট বা অ্যাডভার্ব যদি এরকম কোনো সেন্টেন্সের পর যদি থেকে থাকে রেস্ট অফ দ্য সেন্টেন্সেস, সেটা বসাবো। ঠিক আছে, যেরকম আমি লেখাটা শেষ করতে না করতে সে ফোন করেছিল, তো সে ফোন করেছিল আমি লেখাটা শেষ করতে না করতেই। অ্যাজ সুন অ্যাজ হলে অ্যাজ সুন অ্যাজ আমরা বসাতাম। নো সুনারের ক্ষেত্রে আমরা কী করব, নো সুনার বাক্যের শুরুতে বসিয়ে দেবো, স্টার্টিংয়ে নো সুনারটা বসবে, বাক্যের শুরুতেই নো সুনার বসে। তো তারপরে কি বসাবো, যথারীতি হ্যাড বসাবো, হ্যাড বসিয়ে দিলাম। তারপরে আমি শেষ করতে না করতে আমার আছে, অর্থাৎ আই হবে, শেষ করতে না করতেই আই বসালাম, অর্থাৎ বাক্যের সাবজেক্ট বসালাম। ফিনিশড, ফিনিশ ভার্বের থার্ড ফর্ম বসাবো, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড হবে। কি না, এখানে একটা অবজেক্ট আছে, কি না রাইটিং, লেখা অবজেক্ট আছে, তো এখানে বসালাম রাইটিং, অর্থাৎ ডট ডটের জায়গায় এখানে কিন্তু রাইটিং আমরা বসিয়ে দিলাম। তারপর কি বসাবো, এই দেন বসাবো, দেন বসালাম। তো সাবজেক্ট, বাকি অংশের সাবজেক্ট যে সেকেন্ড মেইন ক্লজটা, সে ফোন করেছিল, তাহলে হি কল্ড মি। তো নো সুনার হ্যাড আই ফিনিশড রাইটিং দ্যান হি কল্ড মি, অর্থাৎ বোঝাই গেল যে নো সুনার দিয়ে বাক্য কী করে গঠন করতে হয়। এখানেই শেষ নয়, ভেরিয়েশন আছে। কি ভেরিয়েশন আছে, আমরা নো সুনারে ডিডও বসাতে পারি হ্যাডের জায়গায়, নো সুনারে আমরা হ্যাডের জায়গায় ডিড বসাতে পারি। কিন্তু আমরা যদি ডিড বসাই, তো সেক্ষেত্রে আমরা জানি যে কোনো বাক্যে যদি ডিড বসাই, সেক্ষেত্রে ডিডের পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা কিন্তু আর পাস্ট ফর্ম বা থার্ড ফর্মে বসে না, ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও ভার্বটা কিন্তু মেইন ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। অর্থাৎ নো সুনার ডিড, তারপরে হচ্ছে ফার্স্ট ইভেন্টের সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সেন্টেন্সের বাকি অংশ, তারপরে দেন, তারপরে যেরকম বসে আগের মতোই। আমি লেখাটা শেষ করতে না করতেই সে ফোন করেছিল, তাহলে সে ফোন করেছিল, আমি লেখাটা শেষ করতে না করতেই। তো নো সুনার এই পার্টের সাথে তাহলে আমরা নো সুনার কথাটা বসাবো, তাহলে নো সুনার। হ্যাড আর বসাবো না, কারণ আমরা ডিড দিয়ে এখন করতে চাই, হ্যাড দিয়ে করলে করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে নো সুনার ডিড আমি বসাবো, ডিড। আমি আছে সাবজেক্ট, আই বসালাম। শেষ করা ভার্ব, অর্থাৎ ফিনিশ বসাবো, ফিনিশটার বসাবো না, কারণ হচ্ছে ডিডের সঙ্গে কী যায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম যায়। তো নো সুনার ডিড আই ফিনিশ রাইটিং, লেখা অবজেক্ট। তারপর হচ্ছে দেন নয়, আবারও বলছি, সবাই অনেকেই এটা ভুল করে THEN বসায়, দেন নয়, THAN, দেন বসানোর পরে বাক্যের বাকি মেইন ক্লজটা বসাবো, যেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। তো সিম্পল পাস্ট টেন্স এটা গঠন করব মেইন ক্লজটা, হি কল্ড মি, সে আমাকে ফোন করেছিল। আশা করি অসুবিধা থাকার কথা নয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স হয়, যদি প্রেজেন্ট টেন্সে হয়, আগেরটা এইটাও হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আর এইটাও হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সে যদি বাক্যটা গঠন করতে হয়, যদি প্রেজেন্টের কিছু কথা বলা হয়, যেরকম সে সন্ধেবেলা হোমওয়ার্ক শেষ করতে না করতেই ইউটিউবে কার্টুন দেখতে শুরু করে দেয়, তো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এইটা যখন আমরা ট্রান্সলেট করব, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, যে নো সুনারের পরে ডু বা ডাজ আসবে, নো সুনারের পরে ডু বা ডাজ আসবে, তারপরে ফার্স্ট ইভেন্ট, অর্থাৎ যার সাথে করতে না করতেই, বলতে না বলতে, খেতে না খেতেই এই এক্সপ্রেশন যুক্ত থাকবে, সেই বাক্যের সাবজেক্ট, তারপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যটা আমরা গঠন করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি, সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসে। আর ডু ডাসের যদি কোনো রকম ব্যবহার আসে, তো সেক্ষেত্রে এস বা ইএস যেখানে বসার কথা সেখানে ডাস বসে যায়, আর ভার্বটার সাথে তখন আর এস বা ইএসটা বসে না, ভার্বের এস বা ইএসটা ডু নিয়ে নেয়, অর্থাৎ ডাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আই উই যদি থাকে তাহলে ডেফিনেটলি ডু বসাবো, দে থাকলে প্লুরাল ডু বসাবো, হি থাকলে ডাজ বসাবো, শি থাকলে ডাজ বসাবো, ইট থাকলে ডাজ বসাবো। সে সন্ধেবেলায় হোমওয়ার্ক শেষ করতে না করতে ইউটিউবে কার্টুন দেখতে শুরু করে, তাহলে নো সুনার বসিয়ে দিলাম, নো সুনার। তারপরে ডাজ বসাবো, কেন ডাজ বসাবো, সে বলেছি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই জন্য ডাজ বসালাম। তাহলে নো সুনার ডাজ হি, মেইন ভার্ব কি, শেষ করতে না করতেই, অর্থাৎ ফিনিশ আমরা এখানে বসলাম, ভার্বে প্রেজেন্ট ফর্ম ফিনিশ। কি শেষ করতে না করতেই, অর্থাৎ হোমওয়ার্ক শেষ করতে না করতেই, অর্থাৎ হোমওয়ার্কটা এখানে হচ্ছে অবজেক্ট, ফিনিশ ইজ হোমওয়ার্ক।
অবজেক্টটা বসিয়ে দিলাম। ইন দি ইভিনিং অর্থাৎ ডটের জায়গায় এখানে অনেক কিছু বসে গেল, তোমরা দেখতে পাচ্ছ। নো সুনার ডাজ হি ফিনিশ হিজ হোমওয়ার্ক ইন দি ইভিনিং, সন্ধ্যেবেলা সে হোমওয়ার্ক শেষ করতে না করতেই ইউটিউবে কার্টুন দেখতে শুরু করে। তারপরে কি দেন আমরা বসাবো, নিয়ম অনুযায়ী আমরা দেন বসাবো। হি স্টার্টস সে, তাহলে সে সন্ধ্যেবেলায় হোমওয়ার্ক শেষ করতে না করতে ইউটিউবে কার্টুন দেখা শুরু করে। তাহলে ইউটিউবে কার্টুন দেখা শুরু করে সেন্টেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে সে কথাটা উজ্জ্ব আছে। সেই কথাটা যেহেতু এখানে একবার ইউজ করা হয়েছে সেহেতু এইখানে সে কথাটার সেন্স আছে, কিন্তু এইখানে আর বসানোর দরকার নেই, কিন্তু সেই কথাটা এইখানে বিদ্যমান অবশ্যই আছে, না হলে সেন্টেন্সটা কী করে হবে। সে ইউটিউবে কার্টুন দেখতে শুরু করে, মেইন ক্লজ হচ্ছে, অর্থাৎ সে স্টার্টস ওয়াচিং। এইখানে একটা বলার আছে সাবজেক্টের পরে কিন্তু ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে, সেহেতু এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের সেকেন্ড ইভেন্টটা গঠন করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম আসবে। হি স্টার্টস হয়েছে কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি যে মেইন ভার্ব এর সঙ্গে এস বাই ইএস যুক্ত হয়ে যায় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা। এখানে হি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কিন্তু এটা স্টার্টস হয়ে যাবে। কি দেখতে শুরু করে না, ওয়াচিং কার্টুন দেখতে শুরু করে অন ইউটিউব, তো বোঝাই যাচ্ছে। তো ডাজ দিয়ে আমরা করতে পারি, এছাড়া আমরা করতে পারি ডিড দিয়ে করতে পারি, সেক্ষেত্রে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। অবশ্যই হ্যাড, এটা সব থেকে মোস্ট পপুলার নিয়ম, সেক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম বসবে। আর যদি প্রেজেন্ট টেন্সে বাক্যটা হয় সেক্ষেত্রে কিন্তু ডু বা ডাজ ইউজ করে ভার্বের এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মটা বসে যাবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি নো সুনারের ক্ষেত্রে একটা ইনভার্টেড অর্ডার কাজ করছে। ইনভার্টেড অর্ডার কি, নো সুনার আই ডিড ফিনিশ হওয়া উচিত ছিল, বা নো সুনার আই হ্যাড ফিনিশ হওয়া উচিত ছিল, নো সুনার হি ডাজ ফিনিশ বা হি ফিনিশেস হওয়া উচিত ছিল, কিন্তু এখানে একটা ইনভার্টেড অর্ডার কাজ করছে। তো ইনভার্টেড অর্ডার বলতে যে ভার্বটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অর্থাৎ যেখানে ডিড বা ডু বা ডাজ বা যেখানে হ্যাড, সেইটা সাবজেক্টের কিন্তু আগে চলে আসছে। আই এর এখানে বসা উচিত ছিল, কিন্তু এইখানে না বসে আগে চলে আসছে। অ্যাজ সুন অ্যাজ কোনো সেন্টেন্সের সঙ্গে যুক্ত থাকলে সেই সেন্টেন্সটিকে আমরা নো সুনার দিয়ে, অর্থাৎ সেই সেন্টেন্সটিকে নেগেটিভ কী করে বানাবো, সেম মিনিং থাকবে বাট নেগেটিভ হবে। তো সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজের বদলে আমরা নো সুনার কথাটিকে বসিয়ে দেবো। অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম দেখতে পাচ্ছি, অ্যাজ সুন অ্যাজের বদলে আমরা কী বসাবো, নো সুনার বসিয়ে দেবো সেন্টেন্সের শুরুতেই। নো সুনারের পরে আমরা কী বসাবো, হ্যাড বসাবো। নো সুনার তাহলে কী বসাবো, নো সুনার হ্যাড আই রিচড হবে, কারণ অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম আছে, সেক্ষেত্রে নো সুনার যদি বসাই, নো সুনারের পরে আমরা একটা হ্যাড কিন্তু বসিয়ে দেবো। আর তারপরে ভার্বের থার্ড ফর্ম আসে রিচড আমরা বসিয়ে দেবো, তারপরে ভার্বের বাকি অংশ হোম। আর যদি ডিড বসাই তাহলে কিন্তু ডিড আই রিচ করতে হবে, কারণ তখন ডিড বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। তাহলে নো সুনার হ্যাড আই রিচড হোম করতে পারি, বা নো সুনার ডিড আই রিচ হোম করতে পারি, সেন্টেন্সটা পাস্টে থাকলে। দেন ইট স্টার্টেড রেইনিং, বাকি অংশ যেরকম থাকে মেইন ক্লজ সেটা সেই রকমভাবেই বসে যাবে। হি ফেল ইল অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ, হি ফেল ইল সে অসুস্থ হয়ে গেছিলো, অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ খবরটি শোনার সঙ্গে সঙ্গেই। তো অ্যাজ সুন অ্যাজ যুক্ত পার্টটা, তো সেই অ্যাজ সুন অ্যাজ যুক্ত পার্টটা বাক্যের শেষে থাকলেও আমরা নো সুনার দিয়ে বাক্যটাকে যখন নেগেটিভ করব তখন কিন্তু সেটাকে প্রথমে আছে সেটাই ভেবে নেবো। তো অ্যাজ সুন অ্যাজের বদলে আমরা কিন্তু শুরুতেই নো সুনার বসিয়ে দেবো। তো অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ, সেক্ষেত্রে নো সুনারের বদলে আমরা হ্যাড বসিয়ে দেবো। নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ, হিয়ার্ড নয়, ইট ইজ হার্ড। নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ করতে পারি, বাট যদি ডিড করি নো সুনার ডিড হি হিয়ার দ্য নিউজ করতে পারি। তারপরে দেন বসাবো যথারীতি, দেন বসানোর পরে হি ফেল ইল, মেইন ক্লজ যেরকম আছে বসিয়ে দেবো। অ্যাজ সুন অ্যাজ হি ওয়েকস আপ ইন দ্য মর্নিং হি চেকস হিজ ফোন ফর মেলস, কোনো মেল এসেছে কি না সেটা সে দেখে সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই বা ওঠার পরেই। তো সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজের বদলে আমরা কী বসিয়ে দেবো, নো সুনার বসিয়ে দেবো। তো সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ওয়েকস আপ ইন দ্য মর্নিং, চেকস হিজ ফোন ফর মেলস, অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ সেখানে আমরা ডু ডাজ দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু সে কনসেপ্ট আছে, হি আছে সাবজেক্ট, হি আছে, সেহেতু আমরা ডাজ করে দেবো। ইনভার্টেড অর্ডার, সেহেতু আমরা কিন্তু হি এর পরে ডাজ না বসে হি এর আগে কিন্তু অক্সিলারি ভার্ব বা আমরা হেল্পিং ভার্বটা বসিয়ে দেবো। তাহলে নো সুনার ডাজ হি, তারপরে ভার্বের ডাজের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম যায়, তাহলে নো সুনার ডাজ হি ওয়েক আপ ইন দ্য মর্নিং, দেন বসাবো হি চেকস হিজ ফোন ফর মেলস। We use as soon as in both writing and speaking, but no sooner is quite formal, so we usually don't use it in speaking.
I think there is no more confusion with no sooner and as soon as লেসন সবাই খুব ভালো করে বুঝেছো আশা করি। যদি না বুঝে থাকো লেসনটি আবার দেখো আর কিপ প্র্যাকটিসিং, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত ক্ল্যারিটি আসবে একটা বিষয়ে। আর এইভাবে খুব সহজভাবে বাংলা ভাষা ইংলিশ শিখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।